একটা খুব ভয়ের ব্যাপার যে ডাক্তারবাবু আমার তো এই নিয়ে 2বার বা 3বার স্টোন হয়ে গেল, আমার কি স্টোনগুলো হয়ে হয়ে কিডনিটাকে নষ্ট করে দিচ্ছে? এই তো কিছু বিষয় আলোচনা আমাদের অবশ্যই করা উচিত। আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি, আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট অ্যাটাচড টু দ্য ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট, গড়িয়াহাট। এই যে বললাম যে স্টোন হয়ে হয়ে কি কিডনি নষ্ট হয়ে যায়, নাকি কিডনি নষ্ট হওয়ার জন্য স্টোন হয়? দুটোই হতে পারে। যেমন ধরুন আপনার একটা স্টোন হলো, যে স্টোনটা কিডনির একবারে মুখে গিয়ে আটকে গেল বা পেচ্ছাপের পাইপে গিয়ে আটকে গেল, প্রচন্ড ব্যথা হচ্ছে এবং আপনি ভাবছেন না ওষুধ খেয়ে করতে হবে, এটাকে বের করতে হবে। আপনাকে হয়তো ডাক্তারবাবু বা ইউরোলজিস্ট যাকে দেখিয়েছেন তিনি বলেছেন না এটা অপারেশন করে নেওয়া উচিত, কিডনিটা ফুলে যাচ্ছে, ব্যথাটা বাড়ছে, কিন্তু আপনি ওষুধের মাধ্যমে চালাচ্ছেন। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ সেই যে স্টোনটা আটকে রইলো সে কিন্তু একটা ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার উইদিন দ্য কিডনি, মানে কিডনির ভেতরে প্রেশারটাকে বাড়িয়ে দিল, কিডনিটা আস্তে আস্তে ফুলে যাবে এবং ওই স্ট্যাগন্যান্ট ইউরিনের ভেতরে কিন্তু রিকারেন্ট ইনফেকশন হবে, হয়ে গিয়ে কিডনিটা আলটিমেটলি ডিফর্মড হবে। এবং আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে, মানে প্রায় দেখা গেছে যে 2 বছর ধরে স্টোন আটকে থাকেছে, সেই পেশেন্টের কিডনি সম্পূর্ণ রকমভাবে নষ্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু সিকেডিতে পেশেন্ট, মানে ক্রনিক কিডনি ডিজিজে পেশেন্ট চলে যেতে পারে। আবার কিছু মেটাবলিক ফ্যাক্টরস, যেমন ধরুন ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড বেশি থাকা, এগুলো কিন্তু যেমন কিডনিকেও এফেক্ট করে, প্লাস এগুলো স্টোন তৈরির নিজস্বভাবে প্রবণতা রয়েছে। আরেকটা দিক বলে রাখি যে আমার আগে থেকে আমার হয়তো স্টোন ছিল না, পেশেন্ট বলছে আমার তো আগে স্টোন ছিল না, কিন্তু হ্যাঁ আমার ডায়াবেটিসটা থাকার জন্য আমার ক্রিয়েটিনিনটা বেশি, মানে আমি সিকেডিতে অনেক দিন ধরেই রয়েছি। এই যখন কিডনি সিকেডি স্ট্যাটাসে চলে যায়, ক্রনিক কিডনি ডিজিজ স্ট্যাটাসে চলে যায়, তখন কিন্তু তার সলিউটকে প্রপারলি কনসেন্ট্রেটেড ওয়েতে বের করা শরীর থেকে কিন্তু সম্ভবপর হয় না। ফলে কোনো না কোনো সলিউটের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, যেমন ক্যালসিয়াম আর অক্সালেটের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, আর সাইট্রেট যেটা স্টোন তৈরিতে আমাদের বাধা দেয় সেইটার কনসেন্ট্রেশন কমতে থাকে। ফলে সিকেডি পেশেন্টদেরও কিন্তু স্টোন হতে পারে যারা হয়তো আগে স্টোন ছিল না। ফলে এই দুটো একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটো থেকে মুক্তি পাওয়ার সহজ এবং সরল উপায় হলো গিয়ে প্রপারলি নিজের হাইড্রেশন মেনটেন করা। আমার যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, সুগার, প্রেশার, এগুলো যদি থেকে থাকে, সেগুলোর জন্য প্রপার চিকিৎসা নিয়ে আমাদের সেই লেভেলটাকে মেনটেন করা এবং একটা রেগুলার ইন্টারভেলে দেখা যে আমার ক্রিয়েটিনিন লেভেলটা নর্মাল আছে কিনা। পেটে যদি কোনো কারণে পেটে ব্যথা হলো, আমি এটা ইউএসজি করালাম, ধরা পড়লো স্টোন রয়েছে, যদি ডাক্তারবাবু বলেন যে না এটা ওষুধের মাধ্যমে হবে না, অপারেশন করিয়ে নিতে হবে, সেটা করিয়ে নেওয়াটাই যুক্তিযুক্ত নিজের কিডনিটা সেফটির জন্য। ধন্যবাদ।